স্বামী যখন থাকবে না তখন গিয়ে শুনুম শুনুম। আবন কেমন করছে দেখ স্যার, ওটা কেমন হচ্ছে স্যার? কেমন হচ্ছে? কি হচ্ছে এটা? এই উনি সেক্রেটারি, হ্যাঁ তোনা কারো ছুনুম ছুনুম করতাম না। কি আশ্চর্য ব্যাপার তো। স্যার হ্যাঁ? আমি 50,000 টাকা নিব। 50? হ্যাঁ আই আছে নাকি? শোধ দেবার আই থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার পন্দে যা মাংসটা তো শোধ দিতে পারে। না, না, দিয়ে দেবো। পন্দে নাই চাম আর মাগিয়ে হরে কৃষ্ণ না। কি দরকার? দেখি বাবু আমার স্বামী সাটারিং মিস্ত্রি কাজ করে। সাটারিং। সাতটারি হ্যাঁ সেটা বাকি সে পাট্টা দেয় না, পাট্টা পিটে। ও ফাটাই গজাল না। হ্যাঁ। দেখো আমি আবার কিস্তি টাকা চাইতে গিয়ে আমার গজাল বেরিয়ে না বসে। না আপনি কোনো চিন্তা করেন আমার না। গজাল বসিয়ে দেয় না। না 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 হেসো না ঘোষ, এ মেয়ে ছেলের ওইটাই দোষ। স্যার লেবার সময় নেবে আর দেবার সময় তো কিছু হবে না, কিছু হবে না। এই যে আমাকে 60,000 দিবেন, কত আমি ব্যাটারি কিনবো। কি? টোটোর ব্যাটারি। কিসে? টোটোর। ও তোমার স্বামী টোটো চালায়? হ্যাঁ বাবা টোটো বালা রে, টোটো বালা চেপে। তোমার স্বামী টোটো বালা, টোটো চাপবে। কি জিনিস এই নিয়ে তো? এত দেখে মনে হচ্ছে চোখ দেখতে পাচ্ছেন না স্যার। এই যা, তোমাকে তো আমি তোমার সঙ্গে আলাদা না। স্যার আমি লোন নেবো, হ্যাঁ? আমার লোনটা পাস করে দেন। লোন? হ্যাঁ তোমার লোন হ্যাঁ। হবে না, কেন হবে না? হবে না। কেন হবে না? তোমাকে চিনি না, তোমাকে চিনি না। আমাকে তো অনেক দিন ধরে দেখছেন, চিনবেন না? আপনাকেও তো আমি চিনি ভালো করে। আমাকে চেনা দরকার নাই। আপনাকে দেখে আমি যখন দেখেছিলাম আমার মাথায় ঝাঁকুমাকু চুল ছিল, হ্যাঁ। আপনাকে দেখতে দেখতে আপনার চুল কাটা সব উড়ে গেল। তা আপনার মাথা থেকে পা অব্দি চিনি। চিনলি কি হবে? এই ম্যানেজারের চরিত্র। ফুলের মতন পবিত্র। তাহলে আমার এই ফুলের মতো আমার পবিত্র। এইটাই তো, আমি তো জানি। তোমাকে লোন দিয়ে আমি মারি খাবো? তোমার স্বামী স্বভাব চরিত্র ভালো না। তোকে লোন দেবে না বলছে? তোমার স্বামী হ্যাঁ এর আগে লোন নিয়েছিল, 15টা কিস্তি দাও নাই, সেটা আমার গাঁট থেকে। কি বলছেন? গাঁট তা থেকে না, বলে আমার পকেট থেকে যেটা বেরোবে সেটা বলুন। না না, আমি তাই তো বলছি আমারই গেট থেকে, গেট থেকে। গ্যাট থেকে সে মাল সরকারকে শোধ করতে হবে। তাহলে আবার দুবদি যে আমার গা ফেটে যাবে, তখন কি হবে? শুনুন, এই দেখুন, আপনি বলেছিলেন লোন শোধ করতে হবে না, আমি দিয়ে দেবো। খালি সুন্দরী, তোমার লোন যা আছে হ্যাঁ। তোমার স্বামী যখন মারধর করে তোমাকে দিতে হবে না, আমার পকেট থেকে শোধ করে দেবো। কেন বলেছিলেন? কেন বলছিলাম? তখন আপনার সাথে আমার লাইন ছিল। যখন তোমার যৌবনে মৌবনে যৌবনে মৌবনে আর এখন তোমার যৌবনে আপনার যৌবন একবার ফুলের মতো ঝরে ঝরে এই ম্যানেজারের চরিত্র। মতন পবিত্র। ফুলের মতো পবিত্র। দেখো লোন নেবার সময় তোমার ঘুম দেয় না। লোন দেবে না তো বলছে? লোন আমাকে দিতেই হবে। হ্যাঁ? লোন আমাকে দিতেই হবে। স্যার এটা কেমন ধরার কথা ওকে বলছেন? লোন দেওয়া যাবে? না না, আপনি বলছিলেন আপনার পকেট থেকে লোন শোধ করেছেন। বহুবার বহুবার না হবে? স্যার, বলুন বহুবার। বহুবার আমি শোধ করেছি। হ্যাঁ, তাহলে লোনের টাকা শোধ করতে পারেনি, তাহলে তাকে কি করে লোন দেওয়া হবে? দাঁড়াও, এটা দিয়ে দেওয়া হোক দেবো। হ্যাঁ হ্যাঁ, এইখানে আমাদের পাস করে দেন। নাম কি? কাজল দাস। কি কাজল? নামটা কাজল। সে চোখে লাইস কাগজ তো 15 কাজল লয়। কি নাম? কাজল দাস। কয়া বানানটা কি হবে জানো? না জানি না। কয়া কাপড়ে চলে চললে মূল্যে কাজল কাজ
স্বামীর নাম স্বামী চলে গেছে নাই এই তো হ্যাঁ ঈশ্বর ঈশ্বর দীপক কুমার ও নেই না তোমাকে এদের সামনে দেবো না বেশ সন্ধ্যে 6টা থেকে 9টা তারপরে আসবে টাকা নিয়ে চলে যাবে ঠিক আছে ঠিক আছে এই, কি নাম হামেদা বিবি কি নাম হামেদা বিবি মেয়ের বেলাই না কি বিবি হামেদা বিবি ও হামেদা বিবি বানান কি রে বাবা হয়া কা হা ময়া কা মা হামাদা বিবি তুই নিঘাট টাকা পাবি স্বামীর নাম কি বললি জগন্নাথ জগন্নাথ ঠান্ডার বেশ ঠিক আছে যা আরে কটা ছেলে বললি তোর 11টা তোর শালুক ছেলে করলি কখন উফ। আমরা বহু চেষ্টা করি আমাদের হচ্ছে না আচ্ছা তোমার লোন হবে এর হবে হ্যাঁ হ্যাঁ কত টাকা 7000 কত 7000 7,000 কি কিনবা হাসাচ্ছা হাসাচ্ছা কি হাঁস রাজহাঁস না বাল হাঁস আর রাজহাঁস না বাল হাঁস কিনে না উড়ে পালিয়ে গেল বাল হাঁস বাজে নেই গো এই যে এই যে কি 7000 60 ব্যাটারি ছোট্টর ব্যাটারি কত ও টোটোর ব্যাটারি 60 পাবে হ্যাঁ 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 টোটো কিনে দিয়ে বাড়িতে ভোজে দিয়ে গান করতে পারলাম না হ্যাঁ বাউল গান করে কার ও এ হ্যাঁ ওমা জবেদা বিবি কি নাম জবেদা বিবি এই গান করে হ্যাঁ বাউল গান করে তাহলে তোমার নাম কি জবেদা বিবি জবে জবে দিবি তবে পাবি কি নাম জবে দিবি তো জবেদা বিবি ও জবে দাবি তুই জয় শালা নাম বলে কে নামটা বসান হ্যাঁ আমার নাম বসান বান্দি বিবি কি বিবি বান্দি বিবি ওরে বান্দি ওরে বাবা রে আরে দেখুন, ওরে বাবা রে মেরে বাবা স্বামী কি করে স্বামী শাটারিং কাজ করে আমি সাতটা ডিঙে কাজ কোথায় থাকে কোথায় হ্যাঁ চেন্নাই থাকে চেন্নাই বাড়ি আসে নাকি হ্যাঁ কখন 1-2 বছর পর আরে আছে দু বছর হ্যাঁ তুমি থাকো কি করে ওই পাড়া ছেলেগুলো দেখকে দেয় পাড়া ছেলেগুলো দেখকে আমাকে এই পাড়া ছোড়া হ্যাঁ, বলে বৌদি হ্যাঁ। বৌদি, ভাবি রাগ করো না ভাই চলে গেছে কি হয়েছে আমরা আছি তো এই ফিনতরে হ্যাঁ ভালো খুব ফিনতরে ফটিক দিকে দেয় না তো ভাই বহুত বেশি আছে সর্বনাশ তোর ভাবি কেন না আমরা আছি ফটিক হ্যাঁ তার বলি ভালো, খুব ভালো হ্যাঁ না ফিনতরে ছেলে পিলে ভালো এটা ওটা যন্ত্র ভালো কত কি নাম হাসিনা বিবি হাসিনা বিবি, কত 50 50,000 টাকা ছেলে পিলে হয়ে যায় হ্যাঁ কটা 5টা কি দেখছেন পন্দে মাংস না অত ছেলে বিয়ে হইলি কি গো? আরে মাকে পন্দ ফেটে যাবে তো আল্লাহ দিয়েছে হয়েছে আল্লাহ করে জানলা দিয়ে বাইর করে দিয়ে ঠিক আছে হবে যা এই যে কি হলো? বলুন এই যে ও মাকে 15 কাটা জায়গা লিখছি ছাড়ো এই বয়সটা বুঝতে বুঝতে মুইতে বসেছে লোন লিখতে এসেছো না মুইতে এসেছো ও স্যার এই। বাচ্চাই ফরা হয়েছে কার ও দিদি হ্যাঁ পাছায় হ্যাঁ সেটা ওরা বুঝতে পারছেন না বলে হারি তোমার পাছা রে অত মোটা হলো স্বামীকে বললো টিপে দেবে রে সামনে টিভিটা কাটছে না এ লোন হবে হ্যাঁ হ্যাঁ স্বামী ভালো খুব ভালো তাই স্বামীর নাম
ঘোষ বললাম না? স্বামীর নাম গরুর পাল ঘোষ। গোপাল না, গোপাল ঘোষ। হ্যাঁ, গোপালকে জানো? দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে ঠিক আছে? এই যে, হ্যাঁ এই তুমি এখন বসে না? থাকবো না। এ ফালতু মেয়ে তো, আরে ফালতু মেয়ে রে বাবা। কেন আমাকে ফালতু বলছিস কেন? এই তো দেওয়া হবে না বললাম তো। এখন ফালতু লাগছে? এই তো দেওয়া হবে না বললাম তো। আগে আপনার সাথে যখন লাইন ছিল হ্যাঁ। তখন আপনি লোনটা পাস করে দিয়েছেন, কি বলে? আর এখন ফালতু লাগছে। দেখ দেখি আমি যদি ফালতু মেয়ে হয় কি বলে? তা আপনার সাথে কবার ধরা পড়েছি? এই আমি ধরা পড়ে যাবো কেন? আমার ধরা পড়ার লোক নেই। এর কথা শুনে আমার হ্যাঁ হোক লেগে গিয়ে আমার কথা না হোক হবে না। হতে হবে। কেন, কাকে বলতে হবে? তুমি হবে যদি না বলছো তো? বলে দেয় তাহলে হবে, নাহলে হবে না। হ্যাঁ বোন, হ্যাঁ? আমার লোনটা পাস করে দে। দেখ বোন, আমি পারবো না। তোমরা বুনে বুনে বুঝে নাও, আমার দ্বারা হবে না। না মা, পারবো না। কেন? হ্যাঁ বোন, হ্যাঁ কেন পাস হবে না? সবার লোন পাস হলো, আমার কেন? তুই প্রথমবারে লোন দিতে পারিসনি সুদটা, তাহলে কি করে দেবো বল? কি করে দেওয়া যাবে? হ্যাঁ, শোন বোন, বন্ধ করে দিয়েছিস। ওই ঘুটে বিবি এখন কেন পাস করে দিচ্ছেন আমার লোনটা? শোন, 7.5 আগে যখন আমার লাইন ছিল তখন ওই ঘুটে বিবি আমি তখন দলে হেড ছিলাম, কতবার পাস করে দিয়েছি। আজকে ঘুটে বিবি বুক চচ্চর কেন করছে বলতো? আজকে যে 7.5 আছে। হ্যালো, কি বলছিল? কি ধরনের কথা? কেমন ফালতু মেয়ে বলবে? ফালতু কথা না। লোন চাইতে গেলে গাড়ি থেকে ব্যাগ লাগিয়ে নিয়ে মেরে দেবে ছুট। তখন আমি কি পয়ে পয়ে তুই বেরাবো? আমি কিন্তু ওই পুঁধে পুঁধে ধরতে পারবো না। তুমি দেবো তো, তুমি টাকা দিতে পারবো না। এই টাকা তো লোন আমি দিতে পারবো না। লোন ফোন কিছু মানবো না। লোন যখন আমি চেয়েছি দিতে হবে। কি দিতে হবে? আর আমি যদি লোন না পাই হ্যাঁ। আপনার লোন করাই বন্ধ করে এ দেব। কেমন ফালতু মেয়ে বলতে গেলে? এটা কি ধরনের কথা হচ্ছে? কেমন? তুই তোকে দেবে না বলে কথা লোন পাবে না। হ্যালো, ঠিক বলছিস কি তুই ধরনের কথা হচ্ছে না? হ্যালো, হাসি। হ্যাঁ, বলে বলে তো। কাকু যদি আবু হ্যালো, 7.5 নাই? আমি 7.5 হ্যালো নিচে থেকে আবুল ছাড়বো না। আবুল আমি ছাড়বো না। হ্যালো সতীন, আমার ভাতার কে খুঁজে দেন। আপনারা বসুন, আপনারা বসুন। তোকে খসম খসম করে আমাকে খসিয়ে দিনে কেউ দেবো ওই ঘুরতে বিবি ওই সতীন, হারামিজি হ্যাঁ ওই সতীন এখন 7.5 আছে। লচ্ছর মাগি হ্যাঁ ওই 7.5 আছে। কি আছে 7.5 লটঘর লটঘর কি কইছে বিরোধ করছে, বলছে চুনুন চুনুন। আর স্যার বলতে পারছে না, বলছে তাও বলছে চুনুন, ও মাকে বলছে আছে ঝুম ও ঝুম বলছে বাজিয়ে দিছে। চুনুন চুনুন। এই যে জিল্লা, এই যে ঘুরতে বিবি বলছে আবার লোড হবে। আমি জেল লালবে, আমি জেল লালবে। ঘুটু বেবি, ঘুটু বেবি, হবে তো হুন্দুর মতো সুন্দর বলেছি। তো কো হয়েছিল সুদূর পরিচিত হবে তোর পাপা তুই কি তুই হিন্দু ভাতারি কবে হলি বে? সুন্দর মতো সুন্দর। অনেকদিন হল তুই জানিস না তো স্যার একজনে পড়ছে গো স্যার। হ্যালো 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 তুলসী তলাই দিয়ে বাতি তুই আবার গা দিয়ে হয়েছি সত্যি। তোর বিবিকে ডাকলো, তোর বিবিকে ডাকলো, লোকের বিবিকে হলো হলো কি করতে কি হলো হারি কেলের ভেতরে আলো কি করতে হবে তোমাকে চুপ
কোদা এই, চুন্নুন 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 আর আমরা বাড়িতে কুনুন কুনুন না না এইদিকে মাজা ছাড় না না এই জিল্লাল জিল্লাল চাচা জিল্লাল সিদ্দিকে আমার জিল্লাল নয় জিল্লাল। আমার নাম আছে ইয়াকুদ্দিন ইয়াকুদ্দিন এই যে ইয়া কুকুর ওই যে ইয়া কুকুর ইয়াকুদ্দিন ইয়াকুদ্দিন চুপ নজু এ নজু তুই চুপ কর কেমন লোবে ভক্তি পাচ্ছে না ও লাউটার পাচ্ছে হ্যালো আমার ভাতের কে একা পেয়ে তোর মাছি যাও ও লাউটা বলছে আমার নাম ইয়াকুদ্দিন জানি না ইয়াকুদ্দিন আর মেয়ে ইয়া কটা ধরে চিৎ করে ফেলে দিচ্ছে আমি একাই সব কটা মেয়েকে জব দেবে বলছে আমার নাম ইয়াকুদ্দিন ইয়াকুদ্দিন তুই দেখতে না কত শালা নজু পাল্লা পায়খানা মারছে কেমন পাল্লা এই যে আমার সাথে লড়বে এই ইয়া কুকুর ইয়াকুলাবে আমার না ইয়াকুদ্দিন আমি লংতে হয়ে যায় ইয়াকুদ্দিন খাসাম গা ওগো তোরা হবে তুই বাবার কাছে দেখি আমার তো দেখি না স্বামী রেখে নিছো পালাই না মাকে ফাঁকে কোথায় ঢুকে পড়ছি দেখো কত চরিত্রহীন লোক এই মেয়েটাকে তুলে নিয়ে পালাই। তাই না এই যে মুসাই আপনার জন্য ঝগড়াঝাটিটা বেশি হচ্ছে এর সঙ্গে একবার শুনুন শুনুন ওর সঙ্গে একবার শুনুন 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 আর চরিত্র ভালো নয় একদম বসুন 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 আরে লোন যদি না পায় আপনার শুনুন শুনুন ভালো না না আমি তো লোন দেবার জন্য আর বলো না কি হয়েছে ওই যে স্যারের সাথে আমার বদনাম করতেছে ওই এই যে হাগা খা আর সবার ওই যে হাগা খা হাগা খালয় ও আগাবাসী খা আগা বাসি খা ও আমি মুই তোমার নাম হাগা খা কি হয়েছে ম্যানেজার এই মুসলমানদের নামও লটা বলি ওই যে খালি সুন্দরী ওকে লোন দেবো না বলেছি যে আমার সাথে কি ঝগড়া করলো তুই তো খুব মারপিট হলো তারপরে খসমকে ডেকে নিয়ে এলো এনে ওই ছাগল সুন্দরী খসমকে দিয়ে আমাদেরকে কি মার মারলো গো আমাকে কি মার মেরেছে সবাইকে মেরে আবার এই মেয়েটাকে তুলে নিয়ে পালাইছে সেই শালা এ ম্যানেজার আমার মেয়ে কি করে এই গ্রুপের সব মেয়েগুলোকে মেরেছে তে বুড়ো তুই শালো কি করছিস তখন হাগা খা কি করছিস হাগা খান লয় হান্দু খান কি হয়েছে কি মার মেরেছে ওই খালি সুন্দরী খসম তোকে মেরেছে মেরেছে এ ম্যানেজার তুই শালাই হান্দু খানকে চিনিস না আমার বউকে আমি এত ভালোবাসি কিরকম এগিয়ে 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 জানি না আমি রাতে যখন ওই মাঠে কাজ করি সে আলা মারতে ঘুমিয়ে যাই আমি উঠতে পারি না আমার বউ ডাকে আমি উঠতে পারি না
আমার বইকা ভয়ে বাইরে যাই না, আমি চিত হয়ে শুয়ে থাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বউ আমার মুখে মুছতে দেয়, তাও আমি কিছু বলি না। শালা চরম ভালোবাসা, তাও আমি কিছু বলি না। শালা ভালোবাসা ছিড়িটা কর। হ্যাঁ শালা ম্যানেজার, হ্যাঁ আর তোর সামনে হ্যাঁ হ্যাঁ। আমার বইয়ের গায়ে হাত ছড়েঙ্গা নেই। কি করবো ভাই? শালা মুসলমানের বাচ্চা, কাটকে রাখ দুগা। বাবা শালা ওই হিন্দি মারাইছে রে। এই, তোর একটা কিসের সমিতি? আমার হ্যাঁ, আমার একটা সমিতি, মহিলা সমিতি। লন্দা সমিতি। তোর শালার এটা মহিলা সমিতি লয়, কেন? তোর শালা এটা ভাত্তা ছাড়া সমিতি বটে। এটা ইয়ার কি বেশি হয়ে গেল না? ইয়ার কে? আমার লিগে কত না ভাতার কইয়ে বানাইলো। আমি আমার বইয়ের রোজগার খাই না, হ্যাঁ, আমি ন্যায্য খাটি হ্যাঁ। তারপরে খাই। আমার বউ গায়ে হাত দিয়েছে, আমার বইয়ের গায়ে হাত সে শালা কত ছাড়া যাবে না। না। এই চলো চলো। ওই শালা কোন দিকে গেছে আমাকে দেখিয়ে দে। শালা কই জায়গাটাকে ছিঁড়ে খেলবো। এই, তোর শালা। এই, ফালতু পুলিশ পুলিশ হয়ে যাবে। হবে না বুঝলে আমি বুঝবো। এ তো দেখা, আমি ফেটে যাবো এখনই। ওই শালার কই জায়গাটা খাবো তবে ছাড়বো। চল। রাগের মাথায় গজাল মজাল ভেঙে দেবে আমরা। গজাল ভাঙায় ভর দেবো। ও স্যার, আপনার জন্য এত মারামারি ঝগড়া হচ্ছে, চলুন ছাড়াবে, চলুন আসুন। এই যে আমার সমিতি, আমার লাখ লাখ টাকা গো, আগো ঘরের টাকা নিয়ে এসে লাগাইলাম লোন দেবো বুঝলে। লোনে বড় লোক হবো তো আমার লোন তো ছিঁড়ে নিয়ে চলে গেল। হ্যাঁ আমার সমিতি, হ্যাঁ আমার সমিতি। তাই চলে গেল কে জানে। বলি আজকে গ্রুপের মিটিং আছে, যেতে হবে, সেই দিকে ধ্যান নেই, সংসারে সব কাজ পড়ে আছে। আর ওই মুখরা মিলছে এসেই বলবে জিন্নি আমাকে চা করে দাও। আজ আমি চা করতে পারবো না, আজ আমাকে তাড়াতাড়ি করে বেরোতে হবে, স্যার আমার জন্য অপেক্ষা করে থাকবে। এই, চুপ্পি। তুই চা করবি কি তোর বাপ করবে? এই মুখ সামনে কথা বলে। ঘরের গার্জেন আমি। 10 টাকা রোজগার করতে পারে না, আবার 20 টাকার ফুটানি মেরে বেড়াবে। এই সেদিন দিলি, হ্যাঁ সেদিন দিলি, কি দিলি? আমি বললাম ওগো গিন্নি হ্যাঁ আমার কাছে পয়সা নাই, হ্যাঁ মদ দোকানে 30 টাকা পাবে, আর 30 টাকা দাও। দিলে? শোনো, ওই মদ গিলতে তোমাকে টাকা চাইতে যে তোমাকে টাকা দেবো? হ্যাঁ ঘরের কাজ একটা করবে না, হ্যাঁ। আর তোমাকে শুধু শুধু ভাতের তলায় এগিয়ে দেবো? সব কাজ আমি করবো। সব কাজ করতে হবে। পরশুদিন কোথায় গেছিলাম জানো না? কোথায়? কোথায়? পরশুদিন মিটিং করতে গেছিলাম। হ্যাঁ, কোথায় মিটিং করতে হ্যাঁ গেছিলাম? মিটিং হলি। চলো। ঘরে আমার মদ খাবার পয়সা নাই, আর খালি এ পাড়া ও পাড়া এ পাড়া ও পাড়া মেয়েগুলাকে হ্যাঁ ডেকে নিয়ে গিয়ে হুচকিয়ে স্যার ডেকেছে। হ্যাঁ স্যার বলেছে যত কষ্টই হোক 10টা মেয়ে জোগাড় করবে, তাহলে হবে। তোমরা যা যা যত টাকা লোন চাইবে তত টাকা লোন দেওয়া হবে। এ তুই বলতে হবে না, ঘরে ভাত তারের মদ খাবার পয়সা নাই, আর স্যার স্যার বসে বসে থাকবে আর মদ খাওয়ার পয়সা এমনি এমনি চলে আসবে। আমি তো সেই 7 বছরে একবার বারণ করেছি মদ গিলতে, যে মদ গিলবে না। এই, শোনো মদ কেন খাই জানিস? কেন মদ খাই তুই জ্বলনে। আমার চলো না। আমার গ্রামে মানুষ আছে, কি হয়েছে? তারা দেখছে কি দেখছে? পোশাক, ওইটা আমি পড়তে- সেই 7 বছর আগে হ্যাঁ তোর বাবা যখন বেঁচে ছিল তখন একটা লুঙ্গি কিনে দিয়ে গেছিল, সেইটাই ছিঁড়ে গেছে পরছি। তোমার কপাল ভালো, তাই আমার বাবা তোমাকে লুঙ্গিটা কিনে দিয়ে গেছিল। আর তোর মা সেই সেটের দিনে এই গেঞ্জিটা কিনে দিয়ে গেল। হ্যাঁ চুপ করো। ও গোষ্ঠীর কথা শুনতে খুব গায়ে লাগছে। শোনো আর তোর বাবানি হ্যাঁ মিটিং এ যাব। পরশুদিন গেছিলাম বর্ধমানে মিটিং করতে। বর্ধমানে জানো তো একটা লজ ছিল, স্যার আর আমি সারা রাত ওই লজে ছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে ওই বেনারসি শাড়ি হবে না কেন তোর? হ্যাঁ
হ্যাঁ। কাল দুর্গাপুর যাচ্ছি, হ্যাঁ। পরশুদিন চলে যাচ্ছি বর্ধমান, আচ্ছা তারপরে যাচ্ছি কোথায় বলো তো? কোথায়? এইবার কোথায় যাবো জানো? হ্যাঁ। দার্জিলিং এ আছে মিটিং। দার্জিলিং, দার্জিলিং, হ্যাঁ আচ্ছা শোনো, তাহলে স্যার কেউ কত- বলবে যে এই তোর বউ বেটে? পারবো। আমার একেই মদ খাবার পয়সা নাই, কাপড় জামার ঠিক নাই, আর তার বউ মনে হচ্ছে এমএলএ এমপির বউ। হ্যাঁ, তো স্যারের সাথে ঘুরি, মোটরসাইকেলে করে যায়, কত লোককে সম্মান করে জানো? হ্যাঁ। হ্যাঁ, তো তোমার যা ছিরি পাচ্ছে যাওয়ার মতন নয়। শোনো, আমি যেমন থাকি তেমনি তোমাকে থাকতে হবে। এমনি এমনি কি তোমাকে দেখতে পারি না? তোমার এই আশাক পোশাক দেখেই তো দেখতে পারি না আমি। শোনো, আমার পকেটে পয়সা নাই, হ্যাঁ লোকের কাছে বিড়ি বেশি না, বলছে এ তো কাল একটা বিড়ি দিনছে, হ্যাঁ বিড়ি খেয়ে যেই কোন দিকে ফেলছে, আর আমি সেই পাউস বিড়ালের মতন হ্যাঁ, তাকিন 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 থাকছে। তাই নাকি? বিড়িটা যেই ফেলছে সেই খোঁকো বিড়ি ওইটাই ধরিয়ে দুটান লিচে হাতে ছিকা লিচে। আরে স্বামী, তুমি আমাকে বলবে তো ও বিড়ি ফেলে দিচ্ছে, সেই বিড়ির পেছনটা কুড়িয়ে খাবে কেন? আমাকে একবার বলো, হ্যাঁ। দিদি আমার বিড়ি নেই, আচ্ছা। আমার ড্রেস নেই, আচ্ছা। আমার ভালো জামা নেই, আমাকে বলো, আমি স্যারকে বলে আরে প্যাকেট 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 ছিঁড়ে দিয়ে দেবো। স্যারকে বললে প্যাকেট প্যাকেট কিনে দিবি। হ্যাঁ আর ওই আর পুরনো স্যারকে- ওই তোর বাবা লঙ্গিটা দিয়েছিল, হ্যাঁ। সেই লঙ্গির তলে আন্ডার প্যান্টও নাই, মাকে একটা আন্ডার প্যান্ট কিনে দেবে না? বর্ধমানে জানো, হ্যাঁ কত সুন্দর বাজার আছে গো, আচ্ছা বিগ বাজার, হ্যাঁ। ওখানে ভালো ভালো ড্রেস বিক্রি হচ্ছে। কিরকম? আরে তোমাকে হ্যাঁ। যা ড্রেস কিনে দেবো না, আমাদের সাথে থাকবে, তখন বলে এই বাপরে ওইটাই ওই মেয়েটার সাথে, তবে তো না বলবে। এই তো ওই অমুকের ভাতার। হ্যাঁ হ্যাঁ, কি বলছো তুমি? এই শোনো, তবে তো আমাকে- কে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, স্বামী হচ্ছ। হ্যালো, হ্যাঁ তাহলে আজ যে গ্রামের মানুষ আছে বিচার করবে স্বামীর দেশ কেমন আর তার স্ত্রীর দেশ কেমন। হতেই পারে। আমি কেন মদ খাই জানিস? কেন খাও? তুই জ্বলনে খাই। আমার জ্বলনে? হ্যাঁ। আমার দুঃখ লেগেছে তাই জন্য মদ খাচ্ছ। ওরে, কি দুঃখতে খাচ্ছ? মদ খেয়ে খেয়ে শরীরটাই শেষ করে দিলাম। হ্যাঁ ভালোই। দেখলে হ্যাঁ আরো হবে তো, মদ খেয়ে খেয়ে গলা গেল তলাও গেল। আরো হবে। ওই জন্য কি বলি জানি কিনি, কি? ও মদ খাবো না, খাবো না, মনে করি মদ খাবো না, খাবো না, মনে করি মদ খাবো না। এই মদের জন্য হ্যাঁ তোর কাছে পায়ে ধরতে বাকি আমার, হ্যাঁ, তো টাকা দিলি না। না দেবো না তো। আর মদের দোকান আমার পুরনো ধার আছে, আর আর মদ বালা আমাকে মদ দেবে না, তাই এই মদের জন্য, হ্যাঁ কি করেছো? এই মদের জন্য একদিন করলাম ছাগল চুরি, হ্যাঁ 3টে ছায়া, হ্যাঁ 4টে মশারি, চুরি করলে? আর সেই মালগালা নিয়ে গিয়ে হ্যাঁ গেলাম কিন্নাহার বাজারে, হ্যাঁ, আর সেইখানে গিয়ে দিচ্ছি পোস্টার মারা রয়েছে বসতে পারাচ্ছে 160 টাকা মদের বোতলের দাম। তাই নাকি? হ্যাঁ, আর 160 টাকাতে হ্যাঁ ওই ছায়া মশারি সব দিলাম ছাড়ি, মদ খাবো না, খাবো না, মনে করি মদ খাবো না। এ গিন্নি, চলো। তুই মিটিং এ গেছিস, হ্যাঁ তুই খবর জানিস না। কি হয়েছে গো, কি করেছো গো? এই হ্যাঁ ওই ওই লোকের মেয়ে ছায়া রোদে মেলা ছিল, হ্যাঁ আমি মদের লোভে ছেড়ে দিয়েছি। থাকো, নতুন ছায়া নতুন না পুরনো আমি জানবি কি করে তলের মাল? না দিয়া ওই ছায়াটা চুরি করে নিয়ে গেছো? ছায়া মশারি হ্যাঁ সব গন্ধ হুঙ্গেছে মিলেছে, হ্যাঁ আর আমার মদ খাওয়ার পয়সা নাই। হ্যাঁ এবার সেই খবর হুঙ্গেছে, হ্যাঁ তারপরে আমি যে মদ খেয়ে টলতে টলতে আসছি বাড়ি, হ্যাঁ আর ওই কিনা থানার পুলিশ হ্যাঁ এসে মারলো আমার পাছাই বাড়ি। মদ খাবো
খাবো না মনে করি মদ খাবো না। আমি ভাবলাম হ্যাঁ যা কইলে কইলে, ভালোই করলো। আমার পকেটে তো 4 আনা পয়সা নাই, তাহলে এবার ছেড়ে দেবে? হ্যাঁ কোথা পাবি? ছাড়ো নাই। আইনের মাল। হ্যাঁ আরো 5-6টা সেবিক এসে জড়ো হয়ে গেল, হ্যাঁ আর চাপাং করে ধরেছে আমার কলারে। তোমার কলাটে হ্যাঁ, ধরে আমি দিলাম আমার বউ এত পোশাক আশাক পরে, রোজগার নাই, আর আমি তোর টেনশনে খালি মদ খেয়ে গেছি। এই, আমি মিটিং করতে যাচ্ছি, তোমাকে এসে টাকা দিচ্ছি না। এই যে গ্রুপ মিটিং আছে, হ্যাঁ। মিটিং এ যাব, 10টা মেয়ে জোগাড় করেছি। আচ্ছা। হ্যাঁ, মিটিং এ স্যার আসবে। হ্যাঁ। আমাদের আজকে সবকিছু মানে ফাইনাল মিটিং আছে। এই, তারপরে আমরা লোনটা পেয়ে যাব। হ্যাঁ গো, কত টাকা লোন নেবে? তুই তো স্যার লয়, আমার মনে হয় সারা বেটা সালো। শোনো, স্যারের নামে নিন্দা করবে না। ও। স্যার কত ভালো জানো? হ্যাঁ, স্যার কত ভালো বলছে, দেখো তোমাদের চাষবাস তো হয় না, আচ্ছা, এই আচ্ছা। সময় চলে এসেছে আচ্ছা পেঁয়াজ লাগানোর। আচ্ছা, তা আমি 3 বস্তা তোমাকে পেঁয়াজ দেব। কে বলছে? কেন স্যার বলছে পয়সা লাগবে না, আমি দেব, আমি দেব। বাকি পেঁয়াজের বিচন দেবে, বিচন দেবে, হ্যাঁ। বিচন একদম ওই পাকে পুঁতিয়ে দেবে। বুঝতে নয়, শোনো স্যার কি বলেছে শোনো, বলছে বিড়ি কাটা আছে, হ্যাঁ, তুমি একটা করে পেঁয়াজ বসিয়ে বসিয়ে দেবে, আর আমি ওই পেঁয়াজের জল ঢেলে ঢেলে দেব। ওই সার হ্যাঁ, সালু কত বড় বৈদ্য, স্যার খুব ভালো পাড়া গো। মেয়ে গেলা বলছে ওই কাল ভেটার ওইখানে স্কুলের মেয়ে গেলা যে ছিল, হ্যাঁ। আর শালা মোটর সাইকেলটাকে দাঁড় করিয়ে একদম ঠাড়াও হয়ে মুচ্ছিল। তা তো তোমার কি, তোমার কি, সে স্যার বুঝবে। শোনো, সেই নিজে তো শালোকে আমার নিজে তো চিন্তা। 10 টাকা দেওয়ার ক্ষমতা নাই। হ্যাঁ, স্যার দিচ্ছে বলে সংসারটা চলছে, স্যার দিল বলে চাষবাস গুলো করলে কোথা থেকে করতে, আচ্ছা। আমি তো টাকার ব্যবস্থা করে দিলাম। শোনো, অত কত দরকার নেই, বাড়িতে জল টল তুলে রাখবে, হ্যাঁ। রান্না করে রাখবে, আচ্ছা, আর আমার ওই বাসি জামা কাপড় সব ছাড়া আছে, সেগুলো কেচে ভালো করে ধুইয়ে মেলে দেবে। ওই তুই ছায়া হ্যাঁ ব্লাউজ, হ্যাঁ ব্লাউজের ভাইরে ভাই হ্যাঁ, সব কচুটে 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 অর্ধেক খইয়ে দেবো। এই কি হলো? সাঁড়াউলি শুনেলে, কে? এখনো সব লোকের সইছে ফেলে গেল, হ্যাঁ মুসুরি পড়ে গেল, হ্যাঁ বুট কলাই পড়ে গেল, হ্যাঁ, বললো তো। আমার কিছু পড়ে নেই পয়সার অভাবে। আজকে যদি মিটিং এ যাস, হ্যাঁ ওই সার না এড়িয়ে ওই ওই শালোকে বলবি হ্যাঁ, 50,000 টাকা আমার লাগবে। ও গো, 50 কেন? স্যারকে যদি বলি, স্যার আমার স্বামী বলেছে আমাকে দিতেই হবে, স্যার তো অমনি 50,000 কেন, কোথায় 70-80,000 টাকা দেবে। চিন্তা নেই, তোমার কোনো চিন্তা নেই স্বামী। ও গো, তোমার জন্য আমি সব করবো। ও দেখেলে তুমি আমার সোনার স্বামী গো। কিরকম গো, হ্যাঁ, তোমাকে কত ভালোবাসি জানো? হ্যাঁ, খুব ভালোবাসি। কেমন জানো? ভালোবাসে আমি মত তোতা পাখি রে আমার জানেরি জান, গো। পাকা পেয়ারা। আর তোরাই বলিস খালি যে আমার বউটা খারাপ। তোতা পাখি রে আমার জানেরি জান, পাকা পেয়ারা। তোতা পাখি রে আমার জানেরি জান, পাকা পেয়ারা। আর পাকা পেয়ারা গো আমার, পাকা পেয়ারা গো আমার, রাসা পেয়ারা। তোতা পাখি রে
হ্যাঁ জানি। কিন্তু দেখো আজ বলেছে স্যার 11টার মধ্যে যেতে হবে। মেয়ে কটাকে সবকে আসতে বলেছি। আচ্ছা। তাহলে ঘরের সমস্ত কাজ করে রাখবে। হ্যাঁ। আর শুধু তাই নয়, হ্যাঁ। গরম জল করে রেখো। আমি এসে চান করো, খুব ঠান্ডা তো, ঠান্ডা জলে চান করতে পারবো না স্বামী। কোনো চিন্তা নাই। ওরে আমার লক্ষ্মী স্বামী রে, ওরে লক্ষ্মী স্বামী। দেখ খেলে বউকে ভালোবাসে, তোরা খালি বলছিস তোর বউ খারাপ। খারাপ না কি সেটা খানিক পরে বুঝতে পারবি। হারাম জাতি, খালি পাড়া মেয়ে গেলাকে হুচকে, আর আমি যে মাতালের অভিনয় করে বেড়াইছি, আমি মাতাল লয়। তোর কাছে পয়সা কত আছে না আছে, আর ওই ষাঁড়ের কাছ থেকে কত আনছিস সেটা আমি দেখবার লেগে এই অভিনয়টা করছি। আর চ ওই 50,000 টাকায় যদি ঘর না আনিস মাকে, তাহলে তোকে বিনা চাঁদে কুরবানি দেবো। আমার শৈশব পড়ে না। ওই গো, কোথায় গেলে? ওই দেখো আবার মদ খেতে চলে গেছে গো। বারবার ডেকে নিয়ে আসছে আর মদ খেতে চলে আছে। বলে নামুনে, নামুনে খাল ভরা। কোথায় মদ খেতে চলে গেছে? আর পাবো না খুঁজে। এই মিনসেকে নিয়ে আমার জ্বলন হয়েছে গো। সারাক্ষণ কাজ করছে ইট ভাটায়, আর মদ খাচ্ছে আর বাড়ি আসছে। ইট ভাটায় কাজ করছে, যা পয়সা পাচ্ছে মদ কিনছে, খাচ্ছে, আবার চলে আসছে। এরম করলে কি আর বাচ্চা যায়? বলি শুনছো, আসছে না। এই ওলা উঠে গেছে, ঘাড়ে ধরে নিয়ে আসবো। আম্মাকে যদি বাইরে যেতে হয় ঘাড়ে ধরে নিয়ে আসবো। বলি মা আল্লাহ, এ চোখ ছিল না গো তোমার? কার পাল্লায় পড়েছি আমি? কোন মিনসের পাল্লায় পড়েছি? এই নামুনে ঘর কি করা যায় গো? হ্যাঁ, সারাদিন টো টো করে মদ খেয়ে বেড়াবে, আর এসে বলবে গিন্নি ভাত দিয়ে খাবো। বলো আমি কোথায় পাবো, কোথায় পাবো? আমার মা বাবার চোখ ছিল না, এমন ঘরে বিয়ে দিয়েছে, সে মিনসে শুধু মদ খায়। এ হারামি বেটি, হারামি বেটি তো কলিজা ছিরিল খেয়ে নেবে। মদের নামে দুর্নাম করবি না বে। এক গোলামের বেটা, এক গোলামের বেটা, আমার কলিজা ছিঁড়ে খেয়ে নেবে? হ্যাঁ, গোলামের বেটা আমার। তো কলিজা ছিরিল খেয়ে নেব। এই কি খাচ্ছ? কে কি খাচ্ছ? মদ খেয়েছি। কেন? তোবা 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 তোবা। মদ খেয়েছি। গো হারাম গো। কে হারাম? মদ। তোর বাবা হারাম, তোর মা হারাম, তোর 7 গোষ্ঠী হারাম। আরে মদ যদি হারাম হইতো তাহলে আমাদের পশ্চিম বাংলা চলতো না। আমাকে চাপ। শোনো, মদ খাওয়া ছাড়বে না বলো? হ্যাঁ, মদ আর বিড়ি হ্যাঁ, তোকে ছেড়ে দেবো, কিন্তু এই মদ আর বিড়ি কেন ছাড়বে না? কি গুণ আছে তাই ছাড়ছো না? এর একটা গুণ আছে, পেটে গেলেই কাজ করে। কি গুণ আছে? তুই মাকে ঘরে এসে সব লটাপটি কইছিস। কেন? এই বিড়ি হ্যাঁ। আর মদ কত গুণ আছে জানিস? কি গুণ আছে বলো? আর কি খেলে ভালো হয় বল? কি খেলে? দুধ খেতে হবে। নাকি? দুধ খাবে। শোনো, মদ খাওয়ার থেকে তুই বেশি দুধ খাকা। এই দেখো, 1 পোয়া করে প্রতিদিন দুধ খাবে, ক্ষমতা হবে, বল হবে না। মনে তা না, থু মদ খাচ্ছে। থু 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 থু। दूध भात क्या खाए? दूध भात हाथ से खाए, তাই? दूध भात मनुष्य खाए। তো তুমি কি জন্য খাচ্ছ? বিড়িটা কি জন্য খাচ্ছ? ওরে কেন? বিড়ি খেলে বুদ্ধি বাড়ে, মদে বাড়ে বল। আচ্ছা, বিড়ি খেলে বুদ্ধি বাড়ে, মদে বাড়ে বল। হ্যাঁ। দুধ খেলে হবে মাগি গায়ে রক্ত জল। ও বিড়ি বাবা, খেলে বুদ্ধি বাড়ে, মদে বাড়ে বল। বিড়ি খেলে বুদ্ধি বাড়ে, মদে বাড়ে বল। দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল। দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল। আচ্ছা মদ গেলে তুমি মনে করছো আমি মরে যাবো? হ্যাঁ, মরে যাবে তো। কদিন বাঁচবে? মরে যাবো? যদি মদ খেয়ে মানুষ মরতো, হ্যাঁ, আসতে ও যদি মদ খেয়ে মানুষ মরতো, দেশের লোক কিনে খেত। আর ও যদি
মদ খেয়ে মানুষ মরতো দেশ লোকে কিনে খেত কেন 100 কোটি মানুষ হ্যাঁ আমাদের দেশে 100 কোটি মানুষ আচ্ছা। বেড়ে 133 কোটি হলো বল তাই নাকি দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল বিড়ি খেলে বুদ্ধি বাড়ে মদে বাড়ে বল বিড়ি খেলে বুদ্ধি বাড়ে মদে বাড়ে বল দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল। আরে মদ যদি হারাম হইতো হ্যাঁ দেখ না রে গিরিশ ঘোষে মেতে থাকতো মদে মাসে দেখ না রে গিরিশ ঘোষে মেতে থাকতো মদে মাসে হ্যাঁ স্বয়ং রাম কৃষ্ণ এসে আচ্ছা স্বয়ং রাম কৃষ্ণ এসে হ্যাঁ ভাগ নিল তার পাপের ফল দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল বিড়ি খেলে বুদ্ধি বাড়ে মদে বাড়ে বল বিড়ি খেলে বুদ্ধি বাড়ে মদে বাড়ে বল দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল 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 শোন, আমি মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি হ্যাঁ কিন্তু মা বাবাকে খেতে দিচ্ছি না হ্যাঁ মদের দোকানে পয়সা দিচ্ছি হ্যাঁ। সেই পয়সাটা খরচা করে মা বাবাকে খেতে গেছি না লাতি ভিন্ন করে দিচ্ছি আচ্ছা মদ যে খাচ্ছ কেন এইটা পুরুষত্ব জাগ্রত করে এ না মনে দুঃখ থাকলে তবে তো খায় তোমার কি দুঃখ আছে আমি আমার দুঃখ শেষ নাই কি দুঃখ এই- খসম এই যে এই আমি সত্যি কথা বলতে গেলি মারতে চলে আসবে তোমাকে তো ঘুমাতে আসবে কেন মারবো না হ্যাঁ। উল্টো পাল্টা কথা বললে মারবো না মারবে না এই সত্যি কথা বলি মারতে চলে আসবে তুমি আমার সোহাগের স্বামী না না এটা তো কু বিয়ে করলাম হ্যাঁ এক ডেটে হ্যাঁ আমার তো পাড়ার একটা ছেলে বিয়ে করলাম হ্যাঁ বিয়ে করলাম তো হ্যাঁ হ্যাঁ একসাথে দুজনের বিয়ে হলো একসঙ্গে বিয়ে ফুলের সাথে একদিনই হইলো হ্যাঁ হইলো সে শালা পরিশ্রম করছে আমি পরিশ্রম করছি ও ধান কাটছে আমি ধান কাটছি হ্যাঁ ও যদি 15 ঘন্টা গলি দিচ্ছে আমি 15 ঘন্টা গলি দিচ্ছি ও যদি 1 মন মাথায় করে লিয়েছে আমি লিয়েছি হ্যাঁ পরিশ্রম করছি তো হ্যাঁ পরিশ্রম করছো ও শালো 4-5টা ছেলে হয়ে গেল আমার হইলো না কেন পরিশ্রম করতে তো একসঙ্গেই করছি সেটা তোমার দেশে হচ্ছে না। সত্যি কথা হ্যাঁ সেটা তোমার দেশে হচ্ছে না। নাকি সব আমার দোষ আমার কি দোষ আছে জমিতে সার ভালো ইট করে ভাটায় দিতে কাজ হবে না। করছি মুখ টুন করে বাড়ি আসছি আর আমার বন্ধু হ্যাঁ তারও হ্যাঁ বাবারে 24 ফাটি দান হ্যাঁ কইছি দাঁত বার করে থাকে হ্যাঁ ছেলেগুলো দাঁড়িয়ে থাকছে বাবা বলে বুঞ্চি দাও কেউ আইসক্রিম কিনে দাও আমার বলারই লোক নাই তোমাকে এসে বলছে গোড়া কুমার জন্য কিনে দাও তোর এই মাজন কিনতে কিনতে আমার মাধ্যমে মেজে মেজে আমার সব শেষ হয়ে গেছে। তা আল্লাহ যদি না দেয় তা আমি কি করব আল্লাহ দেবে তবে তো আমার ছেলে হবে আল্লাহ দিচ্ছে রে আমার মনে হয় পার্টি পঞ্চায়েতে সব মেরে লিছে পাটি পঞ্চায়েতে হ্যাঁ ওরা ঘর মারছে টাকা মারছে একসঙ্গে সব কিছু মেরে নিচ্ছে ছেলে বিলু মেরে দিচ্ছে লিখে বলবে কি করে জানবো ছেলে সেটা বলো মাল গেল কোথায় রে সেই তো আমি তো পরিশ্রম করতে খাতির রাখছি না তার জন্য তুমি খাচ্ছ শোনো তোমার দোষেই ছেলে হচ্ছে না নাহলে কবে ছেলে হয়ে যেত আমার হ্যাঁ? হ্যাঁ কেন সেদিন রাত্রি বেলাম বলে মোসামি উঠতো গো হ্যাঁ। উঠলে দুটো আমি কি করতাম তুমি উঠতে আমি উঠতে হুম, ওই দিয়ে? দেখো ও বলে দিচ্ছে কি গো ঠাকুরপো রাত্রি উঠে কি করতে হয় বলো তো হ্যাঁ রাত্রিতে টহল দিতে দিতাম ভজ গৌরাঙ্গ ও না, লহ বলে। গৌরাঙ্গ কহ গৌরা কি বলছো আচ্ছা ভুলে নাম গেলাম। রে নাম রে আমি মুসলমান আমি জানি ও তো হিন্দিতে শুনেছি শোনো ও রাত্রিবেলা কবার ওর ঠোকে জিজ্ঞেস করেও জানে না ও কোন বলছিল আগেকার টহলে দে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে বাবা আর এখনকার ছেলেপিলি কইছে বলছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ হ্যাঁ রাতের বেলায় করো আর বললাম না। কি রাত্রিবেলা কি রাত্রিবেলা কি নাম বেরিয়েছে না নাম বেরিয়ে যাচ্ছে শোনো
এই দেখো রাত্রেবেলায় সেদিন ডাকলাম হ্যাঁ। যদি একবার উঠতে হ্যাঁ, দিয়ে? তাহলে তো ছেলেটা হতো। কেন ওটা আমি কি কইতাম? উঠে দুজনাই একবার মসজিদে চলে যেতাম। মসজিদে হ্যাঁ। দিয়ে তুমি উজু টুজু করে মসজিদে আজান চলে- দিতে যেতাম হবে। আমি আজান- মদ খাই, হারাম খাই, আমি জীবনে যা ওই জন্যই তো বলছি আমি তো নামাজ পড়তে যাবো, আমি হারাম উজু খাই। টুজু করে ভালো করে মসজিদে যেতে। হ্যাঁ হ্যাঁ দিয়ে? দিয়ে ওখানে বলতে আল্লাহ হ্যাঁ আমার বইয়ের ছেলে হচ্ছে না একটা ছেলে দাও। হ্যাঁ। আর আম্মু বলতে আল্লাহ গো হ্যাঁ। আমার ছেলে হচ্ছে না একটা ছেলে দাও। হ্যাঁ তাহলে দুজনে হ্যাঁ চাইলে আল্লাহ সদাই হয়ে যেতে আমাদের ডাকে। আর তু মাগি যা পেট, তু মাগি যা পেট, আল্লাহ মেপে দেখ তো ফিতে দিয়ে তোর যা পেট, ছেলে ধরা তো জায়গা নাই। হ্যাঁ এবার আমাকে আমি ঠাড়ো হয়ে নাই দিতাম। এবার তোর জায়গায় দেখছি এই শালুর পেট বড় বড় নেই, তোর জায়গায় যদি ছেলেটা আমার পেটে ভর দিত, আমি ছেলে নিয়ে দৌড়ে বেড়াইতাম। হ্যাঁ এর না মনে হ্যাঁ? বেটা ছেলে তো আমার বাচ্চা- আমার দরজা জানলা আছে, ছেলে বেরিয়ে তো কোন দিকে রে? ও বেটা ছেলে বাচ্চা হয় না, বাই চান্স বাই চান্স হবে না। এই ইঞ্জেকশন দিয়ে বাচ্চা যে বাই চান্স হতেও তো পারে। গো ছেলেদের হবে না মেয়েদের। এক কাজ করি, কি তোর ছেলে হচ্ছে না একদিন লাভপুর বললোকে নিয়ে যায়। বললো কে নিয়ে গিয়ে কি হবে? বললোকে ডাক্তার যাচ্ছে না, তোকে একটা ইঞ্জেকশন যদি দেয় না আমার মনে হয় হয়ে যাবে। ওকে দেখিয়েছি তো, হ্যাঁ দেখিয়েছি। সে সালু পারে নাই, তাহলে আমি সালু আর পারবো না, আমার আর ছরণ নাই। তাহলে কি করবে? তো সব সেই অজয় নদীর বালির মতন তোর উপরে গিয়ে তাহলে কি হবে? মন আমি ছাড়বো না যতদিন ছেলেও না হবে। ছেলে আর হবে না, তাহলে কি করবে তুমি? আমার মনে হচ্ছে তোকে তালাক দি। তুবা 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 তালাক- আমাকে তালাক দিবে? হ্যাঁ তালাক দিয়ে কি করবে তুমি? মুসলমানদের ধর্ম মতে একটা ছেলে 7টা বিয়ে করতে পারে। তাই নাকি? হ্যাঁ আর তালাক দিয়ে তুমি আবার কি করবে? হ্যাঁ তো তো তোর পেটে ছেলে হয়েছে না, হ্যাঁ। আর একটা আমি বিবিলি আইবো, চেষ্টা করে দেখবো, পরিশ্রম করে আবার এখন আহ, 25 ঘন্টা মাল বইয়ে দেখবো হচ্ছে নাকি, তাকে বাদ মানে দেবো। তারপর তুমি আব্বা শাদি করবে? আব্বা শাদি করবো। না মনে একটা শাদি করে ছেলে করতে পারছে না, আব্বা আর দুটো বিয়ে করবে। আমি চেষ্টা তো ছাড়ছি না। হবে না। বলি শোনে 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 না হবার মা, কি শুনবো? তোকে একটা কথা বলবো। কই বলো। আমার বুড়ো বয়সে শখ হয়েছে, হ্যাঁ তোকে বাদ দিয়ে একটা বিয়ে করবো। তাই নাকি? লাস্ট চান্স, হয় হবে না হয় হবে। বেশ ও বলি শোন শোন শোন, বলি শোন 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 না হবার মা, একটা কথা বলবো। আমার বুড়ো বয়সে শখ হয়েছে আর একটা বিয়ে করবো। আরে মাঝারু মাঝারু মেরে বিয়ে সাজ মেটাবো। আর বিয়ে যদি না দিস মাকে আমি রেলে মাথা দেবো। আরে মাঝারু মাঝারু মেরে বিয়ে সাজ মেটাবো। আর বিয়ে যদি না দিস মাকে আমি রেলে মাথা দেবো। ও বলি শোন শোন শোন, বলি শোন 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 না হবার মা, একটা কথা বলবো। আমার বুড়ো বয়সে শখ হয়েছে আর একটা বিয়ে করবো। তাই নাকি? খুব বিয়ে করার শখ? হ্যাঁ শোনে বিয়ে করতে গেলে মেয়ে পুষতে হবে, বুঝে তো, তবে যে সেই মেয়ে বাচ্চা দেবে। হ্যাঁ, কইবে আরে তো। পকেটে নাই টাকা করি বিয়ে কি করে করবে? আর ঘরে আছে জিম বেচা পয়সা, সেইগুলা কি করবে? আরে পকেটে নাই টাকা করি বিয়ে কি করে করবে? আরে ঘরে আছে জিম বেচা পয়সা, সেইগুলা কি হায় করবে? হায় 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 গো, কত কষ্ট করে ছোট 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 কচি কচি হাঁসের বাচ্চা পুষেছি, আর সেই বাচ্চাকে আমাকে মানুষ করতে হচ্ছে, বড় করতে হচ্ছে, তবে ডিম পাচ্ছে। কত কষ্ট করি এই ঠান্ডার সময় পুকুরের জলে নেমে যায়, পাছার কাপড় মাথায় তুলি কোথা তুলি বাঘ দিব করে না পালবো করে? পাকতে পুকুরে। বাঘ দেব করে যাই না, ওই বাঘ দেব করে অধীর যাও কেনাই কিটা করিয়েছে, তোর পুঙ্গাই ঢালিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ তাই আর নাকি? সুজিতকে দেখে না, ওদের এমনি মেয়ে দেখলে ঘেমে যায়, ওর হাতটা এমনি ঘেমে যায়। ওই বললে বৌদি ছেকে ছেকে পোকা যা আছে তুললে না। ওই সুজিত, হ্যাঁ 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 এই ছেলে কত বড় বুদ্ধি বলো দেখিনি। বলে বৌদি কাকা যখন নেই তুমি পোকা ছেকে ছেকে তুলে না পাছার কাপড় আচ্ছা ওর মাথায়। ঘামা রোগ কেন হচ্ছে বল?
এ ঠান্ডার দিনে হাত পা ঘামছে, গরমও ঘেমে যাচ্ছে, এমনিতে ঘেমে যাচ্ছে, কি ব্যাপার বল দেখি? কেন বলো তো, সেটা তো আমি বুঝতে পারছি না, তুমি জানবে, তোমার বন্ধু লোক। হ্যাঁ এনার্জি লাগে সারা, ওর ওইটা এলার্জি, মানে ছোট থেকে ওইটা রোগ, এনার্জি লাগে, এলার্জি আছে। ও তাই বললো? আমাকে এলার্জিটা ভরে দিই নাই তো। কি দরকার, সেইটা আমি আমি চিন্তা ওই করি। পুকুরে শোনো পোকা ছাকতে যায়, হ্যাঁ। তখন ওই পাড়ে দাঁড়িয়ে থাকে, তোকে দেখে এমনি এমনি ঘেমে যায় বরে বাবু। আর ঘামার দরকার নেই, ঘামার দরকার নেই, পরিশ্রম নেই। হ্যাঁ না বল। পরিশ্রম কিসে, ঘামবে কেন? ও দেখে ঘেমে যায়, ওই যে এলার্জি। তাই? আরে পকেটে নাই টাকা, করি বিয়ে কি করে করবে? আরে ঘরে আছে ডিম বেচা পয়সা, সেই গোলা কি করবে? বলি শোন শোন শোন, বলি শোন শোন শোন, না হবার মাহে একটা কথা বলবো, আমার বুড়ো বয়সে শখ হয়েছে আর একটা বিয়ে করব। শোনো, এরকম করে সংসার চলবে না। এই যে একবার তালাক বলি, আর দুবার বলি তুই নিজ গায়ে তালাক, তালাক দেবে কি? তিনবার তালাক বলি তুই নিজ গায়ে তালাক। শোনো, তালাক দিলেই তালাক হয়ে যাবে নাকি? তোমাকে ছেড়ে দেবো আমি? শোনো, এই দেখো, তোমার জন্য আমি সব করতে রাজি আছি, ছেলে হচ্ছে না তো কি আছে, টাকা তুলবো। হ্যাঁ শোনো, কোথায় এই যাবে? মদ যদি না খাও, হ্যাঁ। মদ যদি তুমি না ছাড়ো, মদ? হ্যাঁ, মদ? তাহলে আমি মহিলা সমিতিকে ডেকে এনে ছাড়া করাবো। কি কি সমিতি বলছিস? মহিলা সমিতি? ওই মহিলা সমিতি 12 বধূ দল, হ্যাঁ, ওই 12 বধূ তো কেন? ওই মহিলা সমিতি গা শুনলে আমার গা হাত পা সব দুর্বল হয়ে যায়। কেন? ওই ওই ওই- ওই লচ্ছর দলের কথা বলছি, কেন? ওইটা মহিলা সমিতি, হ্যাঁ, ওটা মহিলা সমিতি লয়, কেন? ওইটা যে ভাতার থারা সমিতি। তাই নাকি? হ্যাঁ শোনো, এই দেখো, মহিলা সমিতি যদি ডাকি, হ্যাঁ। হ্যাঁ, তোমার শোনো, একবার পিঠের চামড়া গুটিয়ে দেবে, আর ওদের নামে আজে বাজে কথা। মহিলা সমিতি কিলি পিঠে চামড়া থারাবে ওরা। বাবা, হ্যাঁ কেন ডাং নিয়ে আসবে? কেন আমাদের মাতাল সমিতি নাই, কি করবে? মাতাল সমিতি নাই। কি করবে? তোরা যদি মহিলা সমিতি আনিস, হ্যাঁ, এই দেশের মাতালে এখন পশ্চিমবাংলা সরকার চালায় যে, হ্যাঁ। আমরা দেশের মাতাল সবাই এক জায়গা হব, সংগঠন করব, কি করে, কি করবে? আমরা করতাল করব। করতাল নাই, করতাল না, নাম মনে? কি রে? করতাল। হ্যাঁ হরতাল, ওটাই করব। হ্যাঁ, দিয়ে বলবো মদের মাতাল যারা আছো সব চলে এসো। হ্যাঁ, এই লচ্ছর মেয়েগুলো বলছে আমাদেরকে মারবে, হ্যাঁ। তাই আমরা যত মাতাল আছি নামবো আন্দোলনে। ওরে আমার শ্বশুর বেটা রে। জামা থাকবে না, প্যান্ট থাকবে না, হ্যাঁ, ল্যাংট হয়ে একবারে লবান্নে, তাই নাকি? ল্যাংট হয়ে লবান্নে চলে যাবো। তাই? হ্যাঁ, বলে আমরা যত মাতাল আছি নামবো আন্দোলনে, বলে আমরা যত মাতাল আছি নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকান। শোনবে, বলো। মদ এখন আগে হিন্দুদের খেত, হ্যাঁ, এখন আমরা খেয়েছি মুসলমান। হ্যাঁ। কেন খেয়েছি মানে মদাটাই এনার্জি টেস্ট, টেস্ট আলাদা। পুরুষত্ব বাড়ে। তাই নাকি? আরে পুরুষত্ব বাড়ে। তাই, কেমন? ওরে মদের যা ভক্ত আছে অন্য কারণ নয়, এই মদ বউ ছেড়ে দেবো তবু মদ ছাড়বো না। ওরে মদের যা ভক্ত আছে অন্য কারণ নাই, মদ ছেড়ে বউ ছেড়ে দেবো তবু মদ ছাড়বো না। 90 জনা ভালো বলে 10 জনায় কয় মন্দ, 90 জনা ভালো বলে 10 জনা কয় মন্দ। তারা বলে আহা, তারা বলে এই কারণে মদে আছে গন্ধ, আরে গন্ধ না থাকিলে তারা খেত গোপনে। ওরে গন্ধ না থাক, শোন, হ্যাঁ, মদ অনেক ভদ্রলোকও খায়, ছি, কি গন্ধ। তাই তো বলছি গন্ধ না থাকলে তারা খেত গোপনে, হে মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ওরে আমরা যত মাতাল আছি নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। মদের গুণটা দেখ,
দেখ কি গুণ? বিজলে ভালো খেলি মন্দ হাইরে দেশের আইন রাস্তা পথে ধরলে পুলিশ করিয়ে দিচ্ছে ফাইন বলে না সত্যি কথা বলি মা চাইবে আরে বিজলে ভালো খেলি মন্দ হাইরে দেশের আইন রাস্তাঘাটে ধরলে পুলিশ করিয়ে দিচ্ছে ফাইন আরে কে লিখিল দিকালে মদ নাকো গোপনে কে লিখিল দিয়ালে মদ ছাড়ো গোপনে মদ আমাদের দিতে হবে রেশন দোকানে কি প্রবল নেশা হয়ে গেছে প্রবল নেশা প্রবল নেশা হয়ে গেছে, দেখো মার করো না কাউকে সাথে। আমি চোখে অন্ধকার দেখছি রে দিদি এই আমি দিদি হই না। আমার চোখে অন্ধকার দেখছি কেন ওকে দিদি আমি বুঝতে পারছি না না আমরা ওই জন্য বললাম খেও না মদ। শোন হ্যাঁ। আমি একটা কথা বলছি মহাই সাথে পারে হ্যাঁ আমাদের পারে ওই পশ্চিম পাড়ান হ্যাঁ ঘুটু বিবি দেখেছিস হ্যাঁ ওই হারামে বেটি হ্যাঁ আরে মহিলা সমিতি করি করি আগে শুনি কালবিদিরি পাড়া ছিল হ্যাঁ এখন এত কুন্দি নেমেছে 1 টাকা কয়েন যদি ও কুন্দিতে চাপিয়ে দি হ্যাঁ কুন্দি বুঝিস হ্যাঁ এই কুন্তি। হ্যাঁ, ওই কুন্দিতে যদি 1 টাকা কয়েন চাপিয়ে দিস বোলপুর থেকে ঘুরে চলে আসবে তবুও পারে না আর তুই মাগে খেতিস আর ভুটি বাইছে কাদের বেলা ছেলিও হয়েছে না পয়সা হয়েছে না এই না মনে তো সেটা তোমার দোষ তো, ওর খসম কত ভালো কত দেখেছো। টাকা ইনকাম করছে দেখ তো তুমি মাকে খুব পুরিতে বাজ করতে হবে হবে চটটা নিয়ে হাগ দিও চটটা নিয়ে মুখ তো মাঝে মাঝে জোনা পোকা ঢুকে যেত রে হবে ও কি করছে দেখা আজ পাকা পায়খানা মাকে ঠুটে লুপুস্টু লাগাইছে লুপুস্টু লিপস্টিক না লিপস্টিক হ্যাঁ, ওই- করবে না কেন, ওর খসম কত ভালো। শোনো এই দেখো 10 গ্রুপ করে হ্যাঁ লোন নাই। হ্যাঁ। এই দেখো আজকে স্যারের সাথে এত মিল ওর, আজকে বলছি আজকে কাটুয়াই মিটিং আছে, স্যারের মোটরসাইকেলের পেছনে বসে ভুঁ করে চলেছে, আবার বলছে বোলপুরে মিটিং আছে, আবার চাপছে ভুঁ করে চলেছে, না মনে এইদিকে আবার ভুঁ করে যাচ্ছে ওইদিকে আবার ভুঁ করে যাচ্ছে। আর তুমি তুমি পাড়ার ছোড়াদের সাথে আমাকে কথা বলতে দাও না। ও মাকে যা চরিত্র কেন আমার চরিত্র কি? আমি মাতাল হই আর যা হই তোকে নজরে নজরে কেন রাখেন কেন বে কেন ও মাকে ভুঁ করতে গিয়ে কোথাও কু করে চলে আসে শোনো তুমি একবার বলো ওই ঘুটি বিবি যেমন বড় লোক হয়েছে আমি লোন তুলে তোমাকে বড় লোক করে দেবো। শালা আমি মাতাল হইলে তাহলে ঠিক আছে শালা সূর্য আমাকে ধারে মোহর দিচ্ছে না 50,000 টাকার যদি লোন নিয়ে আসতে পারি হ্যাঁ আমি তোকে কথা দিলাম আমি আজ থেকে মদ খাবো না তুই যা বলবি 50,000 1 লাখ টাকা নিয়ে আসবো। তুই যদি আনতে পারিস হ্যাঁ। তুই যা বলবি তোর কাজ আমি করে দেবো তোর কাজ করে দেবো কি করবে তুমি? তোর হয়ে আমি ঘাটের মধ্যে আসবো না মনে ওইটাই পারবে। আমি দেখি না শোনো আমি দেখি না আমাকে আমাদের বাড়িতে ওখানে সকালবেলা যাবো দেন হ্যাঁ না মনে শোনো আমি টাকা তুলে এনে দিচ্ছি কিন্তু আমার কাজ সব তোমাকে করতে হবে বলেছি বাবু। আগে জানি হ্যাঁ শোনো আমার না টক খেতে খুব মন হচ্ছে, হ্যাঁ টক খেতে খুব মন হচ্ছে, লোনটা তুলে নি আর ওই কিনার থেকে সে ছোট ছোট চূর্ণ মাছ নিয়ে আসবে। তোকে শক্তি মাইতে আমি টক করে খাওয়াবো ও টক তৈরি করে রাখবে এসে শক্তি চেকতে মেরে দেবো যাবো আর মাগি তোকে আমি শক্তি মাইতে টক হবো আমি যাতে মাথা নিলে তাহলে ঠিক আছে যেই 50,000 টাকা নিয়ে আসবে আর সুরি দোকানে ঋণ শোধ করে দেবো যে আব্বা যত ফিনতিরি মাতাল আসবো কাঙ্গালকে তো 1 টাকা খাবো ওইসালা মদের কাঙ্গাল সবেরই কাঙ্গাল বলে আই কাঙ্গাল বটতলায় বসে মদ খাবো বলে আমরা যত মাতাল আছে নাম বন্ধ মদ আমাদের দিতে হবে রেশন তো কিন্তু মেয়েগুলো কই এখনো তো কেউ আসেনি, আমি টাইম বলে দিলাম যে 11টার মধ্যে আসতে হবে। আমি চলে এসেছি সবাই। এই চলে এসেছি রে, ঠিক আছে। আর ওই যে ফর্মের আমি সইটা নিয়ে নিয়েছিস তো? সব জমা করে দিব। ভালো করে সই নিয়েছিস তো? হ্যাঁ। হ্যাঁ। এই শোন স্যার আসতে দেরি আছে, একটু একটু আমরা একটা গান কর। সবাই মিলে আমরা একটা আনন্দ করি। গান আর হ্যাঁ। তুই গা আমার আমি মাইকে বানানি কেউ গান দেব না আমি গাই। এই এই কোথায় গেল রে? এই চলে গেল নাকি রাগ করে? হ্যাঁ যা কোথায় গেল?
এই যে সবাই তো হাসি খুশি ব্যাপার, কি ব্যাপার? আসি হবে না? হ্যাঁ? আর বলবেন না স্যার, সবাই লোন নেবে না আজকে। আজকে টাকা দেবার দিন। টাকা ঘুরবে, আপনি দেবেন, ওই জন্য তো সবাই আনন্দ করছে। বাবারে টাকা লেবার লেগে সব হাসি হ্যাঁ, কর, স্যার। সব হাসি খুশি ব্যাপার। সবাই এসেছে তো? হ্যাঁ স্যার, আচ্ছা। আপনি বলেছিলেন সব কটা মেয়েকে জোগাড় করেছি। না তো সব তো ফাঁকা ফাঁকা লাগে। ফাঁকা ফাঁকা বুঝতে পারছেন না স্যার, হ্যাঁ ঠান্ডার দিন না। আচ্ছা আচ্ছা, টাকা লেবার সময় ঠান্ডা লাগে না ঠান্ডা লাগছে কেন বলেন তো, যতক্ষণ টাকাটা না পাবে ততক্ষণ গাটা গরম হবে না। টাকা লেবার সময় ঠান্ডা লাগে না সব। হ্যাঁ। তখন দেখবো ঠাড়ো হইয়ে টাকা নিয়ে চলে যাবে। মুখে ঢাকা দিচ্ছ কেন? খুদুলি বিবি তো মুখে ঢাকা দিচ্ছ কেন? লোন দিয়ে দেন তাড়াতাড়ি করে, বাল বাচ্চাকে আনবে। কি বাচ্চা? লোন দিয়ে দেন তাড়াতাড়ি করে, বাল বাচ্চাকে আনবে সব। তুমি বাচ্চাটা বাদ দিয়ে শুধু বাড়ি নিয়ে চলে যাও। কি জ্বালা বটে বাবু। হ্যাঁ কখন এসেছি? ভোরবেলা থেকে এসেছি। ভোরবেলা থেকে, হ্যাঁ। ভোরবেলা থেকে মদের দোকানে সব ভাতাটা লাইন দিচ্ছে, সেখানে কিছু হয় না। খাই না গো স্বামী। আর লোনের জায়গায় একটু সময় দিতে গেলেই ঝামেলা। তখন বলবে ঘরে কাজ আছে, আমার স্বামী ভোগবে, আমার স্বামী আমার খসমকে খেতে দিতে হবে, তাই বলবে। একজন একরকম বলবে। তোমার স্বামী আমার স্বামীর কথা বাদ দেন স্যার। মদ ফদ খেয়েছে তো? হ্যাঁ বাবারে, দারুণ ভাবে খেয়েছে। সন্ধ্যেবেলায় যাবো। এই যে, হ্যাঁ সন্ধ্যাবেলায়, হ্যাঁ একটা তিলে মুরগি জবাই করে কো হ্যাঁ আছে তো? আছে, লাল পরা রেখে দিই। লাল খাই না, ঘরে তোলা গাডার হুস্কি। ও ঘরে তো না, তা তাই রাখবো। গাডার হুস্কি। হ্যাঁ, হ্যাঁ, ওটাও আমার এই আছে। লোন নিয়ে কে বড় লোক হয় নাই। কে স্যার, কে কাকে লোন দিয়ে কে বড় লোক বাপরে, হয়েছে? এই তো এই ঘোষ। ও, হ্যাঁ এই ঘোষের বউ লোন নিয়ে গিয়ে হ্যাঁ। ফুলি গেছে ওর অন্ডকোষ। বাবা, আমার এই লোনেই চলেছে সব। আমার এই লোনে হ্যাঁ। এই ফিন্তরের হ্যাঁ কার কি হয় নাই। কার কি হয়েছে? হয়তো চরণ চরণ। বাগদির। চরণ বাগদি হ্যাঁ ও শাশুড়ির প্যাট আমার লোনে হয়েছে। পেট হয়েছে? হ্যাঁ? কি বলছেন? প্যাটে টিউমার হয়েছিল, ও তো অপারেশনটা এই লোনের টাকা হয়েছে। তাই বললেন, আমি অন্যরকম মনে তবে করি। চরণকেও শাশুড়ি আমাকে পেট করতে দেবে নাকি? এটা কি ভাষা এদের বলো রে? না না, ভাষাটা কি দেখো রে? কি তুমি জানো না হ্যাঁ এই ম্যানেজারের চরিত্র হ্যাঁ ফুলের মতো পবিত্র। হ্যাঁ, ঠিক বলেছেন। তো সেইটা তোমরা বলতে পারছো না? হ্যাঁ, হ্যাঁ, তো সবাইকে বলেছি তো, আমি যখন বলবো ম্যানেজারের চরিত্র ফুলের মতন পবিত্র। আয়, ঠিক আছে স্যার। তোমার স্বামী কিন্নার কবে যাবে? আরে কিনা সন্ধ্যাবেলাতে পাঠিয়ে দেবো বাজার করতে। বলো বাজার করে না মদ খাবে। না, মদের সঙ্গে দানা বিয়ে দিয়ে দিও। এই যে বলুন স্যার। সার আর কি বলবে? লোন দেবেন না? তোমাকে দেখে তো আমার সারের ব্যাগ খুললে বললি। কেন? কেন? ভালো আছো? খুব ভালো, খুব ভালো। লোন লেবা নাকি নে? সুদ বাকি দিয়ে? কেন? আপনি যা দিয়ে চাইবেন। বললাম না ম্যানেজারের চরিত্র ফুলের মতন পবিত্র। আপনি যা দিয়ে চাইবেন। ঠিক আছে। হুম, কখন? যখন মন, না না, লোন শোধ করবো কখন? যখন চাইবেন। না, আমার তো সবসময় চাইতে মন হয়েছে। সব সময় চাইতে মন হলে সব সময়ই পাবেন। পাওয়া যাবে তো? হ্যাঁ, এনি টাইম। তুমি এই নতুন তো? আমি নতুন। ঠিক আছে। তোমার গায়ে হাত দিয়ে আমার ঠাড়ো হয়ে যাচ্ছে কেন? কি ঠাড়ো হচ্ছে? লোম লোম লোম। ও শীতের দিন তো ওই জন্য। ও লোম ঠাড়ো হয়ে যাচ্ছে। মেয়েটা খুব ভালো জানেন স্যার। ভালো। এরা সবাই লোন নেবে নাকি? হ্যাঁ राम जाने राम जाने राम जाने राम
বলুন স্যার, এও নতুন মেয়েটা, দেখছেন তো? স্যার, আমি 30,000 নেবো। ফুটু বিবি, কি হলো? কে আছে সংসারে? কে আবার আছে জিজ্ঞেস করুন। কেউ নেই। স্বামী কি মদ খেয়ে চলে গেছে, উল্টে গেছে উপরে। মরে গিয়েছে? তোমার চয়েস আছে, এইসব জিনিস আনবে। আমি আমার ঘর বাড়ি ঘর বিচে সব লোন দিই। তাই হবে। এই তুই তো জানো এই ম্যানেজারের চরিত্র ফুলের মতন পবিত্র। আরে আরে এ আবার কে? এই উঠে দাঁড়া, উঠে দাঁড়া। স্বামীর নাম? স্বামীর নাম জগন্নাথ ভান্ডারী। জগন্নাথ ঠান্ডারের বউ চলি লোন দিতে। আমি লোন নেবো। এই ফিনতারি বাড়ি হ্যাঁ জগৎ ঠান্ডার। আমার স্বামী পাঠিয়েছে। আমি পাঠিয়ে দিয়েছি হ্যাঁ লোন নিতে। হ্যাঁ। তা তোমার ছেলে কটা? ছেলে 11টা। ওরে জগা, জগা কইছে কি রে? জগা ঠান্ডার পাতলা পড়া চেহারা, ছেলে করার মাস্টার এখনো পেটে আছে। এখনো? হ্যাঁ শালা আমরা কি করলাম তাইলে? আমাদের খাটাই হইল, মাল ফালতু বেরিয়ে গেল সব। জগাই ভালো। আমি 7,000 টাকা নেবো। কত? 7,000। 7,000? তোমরা সবাই তো জানো বন্ধন লোন যারা নিয়েছে তাদেরকে পথে বসতে হয়েছে। বন্ধন লোনের ইন্টারেস্ট বেশি, কিন্তু আমার ইন্টারেস্টে কি কম। শতকরা কত টাকা? কত? 10 টাকা 12 টাকা। 2.5 টাকা। 2.5 টাকা? শতকরা 2.5 টাকা। আর বন্ধন লোনের কত? শতকরা 18। 18। হ্যাঁ, গ্রুপ লোন। ওই জন্য তো আমাদের লোনের ইন্টারেস্ট কম। কত টাকা? কেন ওই যে বলেন 2.5 টাকা? 2.5 টাকা। রাম জানে, রাম জানে। এটা নতুন তো, কখন লোন শোধ হবে কে জানে, কে জানে। কত টাকা নেবে? 30,000। আর 10,000 ধরিলাম। আপনার যদি মন হয় তাহলে বেশি দেবেন। মন হয়ে গেছে তো আমার, মন হয়ে মনে কাপড় চোপড় ভিজে রয়েছে আমার কাছে। কি বলি বলি, ম্যানেজারের চরিত্র কেন ফুলের মতন পবিত্র? স্যার, আমি 60,000 নেবো। কি 60,000 লোবো বললি তো পাওয়া যাবে না। কেন? আমি তো তোমাদের গায়ের লোককে আমি চিনি না। চিনি? চিনি ওকে। এই যে নিয়ে এসে দেখে ছেড়ার মা। আমার স্বামী এলপি গাড়ি চালায়। কি গাড়ি চালায়? এলপি। 18 চাকা? হ্যাঁ। বাবারে, তোমার স্বামীর নাম কে? আমার স্বামীর নাম হচ্ছে গোপাল ঘোষ। ওর আছে তো অন্ধ গোপাল ঘোষ। ঠিক আছে, না এই মাল ভালোই বলে। কত দরকার? বছর 6 মাসে আসে। হ্যাঁ? বছর 6 মাসে একবার আসে। তাই নাকি? হ্যাঁ। তা বাচ্চাটা তো কটা? বাচ্চা কোনো হয়নি। এখনো হয় নাই? না। হবার আশাই নাই। আমার মনে হয় তোমার চর্বি জমে গিয়ে।
শোনো, আমার এই সমিতিতে হতে পারে, কিন্তু আমার এই সমিতির সেক্রেটারিটাকে এই ঘুঁটু বিবি, এই ঘুঁটু বিবি যদি সই করে দেয় তাহলে আমি টাকা দিতে বাধ্য। হ্যাঁ স্যার, এই কথা সত্যি। তোমার বোন, তোমার স্যার যখন বলছে হ্যাঁ ওই করে দিও। হ্যাঁ হ্যাঁ তোমার শালা হারামির বাচ্চা, আমার বইয়ের গায়ে আমি জীবনে হাত দিই না, আর আমার বইয়ের গায়ে হাত। এই মহরমের লাঠি দিয়ে তোরা কলজাটাকে ফাটিয়ে কুচি কুচি করে দেবো। এ কোথায় যাইবে? মদিনার পানি বিনা শূন্য হলো মদিনা। এই মদিনার পানি বিনা শূন্য হলো মদিনা। হায় হাসান, হায় হাসানা, কখন বেরিয়েছে আধুরা আমি তো দেখি নাই। এবার তুই দেখবি কি বে? তোর আব্বা দেখবে। হবে আধুরা কে? বিবির কথা শুনি বেরিয়ে পড়েছি। তোকে ছেড়ে দেবো? তুই আমার বিবির গায়ে হাত দিনছিস? অনেকে ভেরুয়া দেখেছি, হ্যাঁ? তোর মতন ভেরুয়া আমি প্রথম দেখছি বে। কি বলছিস? হবে, তোর বিবি যে ওই যে মহিলা সমিতি 10 গ্রুপ করছে, হ্যাঁ, কোন দিন আমি চেক ভাঙিয়ে ভাঙিয়ে ক্যাশ পয়সা নিয়ে এ আমার বিবি সেক্রেটারি বটে। সেক্রেটারিটা হোক আর যেটারি হবে হোক, হ্যাঁ, যে চেক ভাঙিয়ে পয়সা আনছে, আনছে আমার ঘর কাজা। কোনদিন পাওয়ার আলা চলমা দিয়ে তোর বউ সেই চেক বইটু দেখেছি? কোটা আছে না ছেঁড়া খোরা আছে? হবে বেরুয়া। হবে, আমার বিবি টাকা আনছে বলে শালা তোর বিবির গায়ে লাগছে। তুই আমার বিবির গায়ে হাত দিনছিস, আজ তোকে শালা ছাড়ব না। তোর কলজাটাকে ফাটিয়ে দেবো বে আজকে। হ্যাঁ, কিসের গরম? হবে হবে ছাড়। এই তা ধরে নবাব সিরাজদৌল্লাহ চলে এলেন নাকি বে? দরকার প্যান্ট খুলবে। সারে ভাতারে কথা আমার এ লোক ঘুরতে বিবি আমাদের মাছ ভাতের সাথে লাগবে।
হ্যাঁ কেমন দিলাম দেখলি তো একটু লুঙ্গি খুলে দিয়ে এলো আর ওর ভাতার নাই, ওর ভাতার নাই, ওর ভাতা খুলে দেঙ্গা, চণ্ডীপাঠ খুলে দেঙ্গা। আর আমি দিলাম না লুঙ্গি দে আমি এই গাই আর আইবে আমি ভাই এই গাই আর তুই বেশ কই আইবে আমি কান ধর আবার এই 10 দিন কে নিতে আইবে কিস্তি কিস্তি তোর গোষ্ঠী করবে ষষ্ঠী পুষ্টি তুই ভেল, তুই ভেল। কেউ কিস্তি না পায় পায় আমি ভাই বিরাট কাঙ্গা তুই ভূ কর আর কু কর আমার বউকে কিস্তি তোকে দিতেই হবে ভাই আমি ভাই এই ফিনতরিয়ার এ সমিতি চালাবো। আর আমার বউকে মিটিংয়ে নিয়ে যাবি, কাটুমা কাটুমা মোটর সাইকেলে ভো ভো। আমার ভাই আমার সমিতি শেষ। আমি লাল লাল ফিতে লেগে কেঁদেছিল মা, স্বামী আমার কিনে দিল না। আমি লাল লাল ফিতে লেগে কেঁদেছিল মা, স্বামী আমার